মাধ্যমিক পরীক্ষার্থীরা 2025 এবং 26 সালে যারা দেবে তাদের জন্য প্রাচ্যবাদী এবং পাশ্চাত্যবাদী ধারণা। পাশ্চাত্যবাদী যারা চিন্তাবিদ তাদের মধ্যে ছিলেন উইলিয়াম ওয়াট, স্যান্ডার্স, বুসবি, ট্রেভেলিয়ান এবং কলভিন। প্রাচ্যবাদীদের মধ্যে ছিলেন জেমস প্রিন্সেপ, সাদারল্যান্ড, কোলব্রুক, উইলসন। উইলিয়াম বেন্টিংকের আইন সচিব এবং শিক্ষা বিভাগের প্রধান টমাস ব্যাবিংটন মেকলে নিজেই ছিলেন পাশ্চাত্যপন্থী। পাশ্চাত্য শিক্ষার পক্ষে জোরালো সওয়াল করার পর তিনি যে প্রতিবেদন পেশ করেন তাকে বলা হয় মেকলে মিনিট, যেটি 1835 সালের 7ই মার্চ তারিখে লর্ড মেকলে প্রকাশ করেছিলেন। 7ই মার্চ 1835। এরপর থেকে ভারতবর্ষে শিক্ষা খাতে 1 লক্ষ টাকা পাশ্চাত্য শিক্ষা মানে ইংরেজি শিক্ষা, জ্ঞান বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, দর্শন চর্চার জন্য ব্যয় করার অনুমতি দেওয়া হয়। এই প্রসঙ্গে বলে রাখি, আমাদের রাজা রামমোহন রায় তিনি কিন্তু পাশ্চাত্য শিক্ষার পক্ষে সওয়াল করেছিলেন এবং ডিসেম্বর মাসে 11 তারিখে 1823 সালে লর্ড উইলিয়াম বেন্টিংকে যে চিঠি লিখেছিলেন সেখানে তিনি বলেছিলেন যে ভারতবর্ষে আরবি, ফার্সি, সংস্কৃত শিক্ষার জন্য 1 লক্ষ টাকা বরাদ্দ না করলেও সংস্কৃত, আরবি, ফার্সি, উর্দু শিক্ষা চলবে, কারণ এটি ভারতবর্ষের পরম্পরা এবং ট্র্যাডিশন। কিন্তু 1 লক্ষ টাকা পাশ্চাত্য শিক্ষা, জ্ঞান বিজ্ঞান, চিকিৎসা, দর্শনের জন্য ব্যয় না করলে ভারতবর্ষ পিছিয়ে পড়বে। এবং রাজা রামমোহন রায়ের চিঠিকে গুরুত্ব দিয়ে লর্ড বেন্টিং মেকলেকে যে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছিলেন, যার ফলে আমরা দেখতে পাই মেকলে মিনিট প্রকাশ পায় এবং ভারতবর্ষে পাশ্চাত্য শিক্ষা খাতে জ্ঞান বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞানের জন্য 1 লক্ষ টাকা ব্যয় করার অনুমোদন আসে। মেকলে মিনিট প্রাচ্যবাদ এবং পাশ্চাত্যবাদী বিতর্ক, প্রাচ্যবাদী এবং পাশ্চাত্যবাদী বিতর্ক তোমরা পরিষ্কারভাবে জানতে পারলে তোমাদের এই ছোট চ্যানেল ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলো, এটিকে তোমরা গ্রাহক হবে, তোমরা সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। সবাই ভালো থেকো।